জেলা কোচবিহারের সদর শহরের একটু দূরে অবস্থিত নিউ কোচবিহার রেল স্টেশন। আর এই রেল স্টেশনের সংলগ্ন এলাকায় এক ব্যক্তির সামাজিক কর্মকাণ্ড ব্যাপক ভাইরাল বর্তমানে। দীর্ঘ সময় ধরে তিনি সমাজের গরিব দুস্থ মানুষদের জন্য 5 টাকায় এবং 10 টাকায় খাবার দিচ্ছিলেন। তবে এবার তিনি এক বিশেষ কর্মকাণ্ড যোগ করলেন তাতে। ক্যান্সার আক্রান্ত এবং দৃষ্টিহীনদের জন্য বিনামূল্যে খাবার। ইচ্ছা ছিল, চ্যালেঞ্জ ছিল যে সমাজের জন্য এমন কিছু করব যেটাতে সবাই উপকৃত হয়। আমাদের সমাজে বেসিক্যালি একটি কথা আছে, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই যে মানে মূল যে কথাটি, তো খাদ্যটাকে নিয়ে আমি কাজ করছি। তো আমি ক্যান্সার আক্রান্ত এবং দৃষ্টিহীন, এই দুটি শ্রেণীর জন্য অ্যাকচুয়ালি আমি কোনো অর্থ নিচ্ছি না। দীর্ঘ সময়ের এই কর্মকাণ্ডের আর্থিক যোগান তিনি চালান তার একটি খাবারের হোটেল এবং মুদিখানার দোকান থেকে। এভাবেই ধীরে ধীরে তিনি সমাজের এই মানুষগুলোর জন্য কাজ করে চলেছেন নিঃশব্দে। দীর্ঘ সময় আগে তিনি এই খাবার হোটেলের কাজ শুরু করেছিলেন। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি জিনিস অন্ন, বস্ত্র এবং বাসস্থানের মধ্যে তিনি অন্নকে বেছে নিয়েছিলেন। বহু মানুষের মুখে অন্ন তুলে দিতে পেরে তিনি রীতিমতো খুশি। কেমন, কিংবা সাদা, কালো, লাল, এই যে কালারের যে সেন্সটা, ও কিন্তু কোনোদিনই নিজের চোখে সেটা দেখতে পারে না। আর ক্যান্সার আক্রান্ত এটি একটি মারণ রোগ, যার হয় তারাই একমাত্র জানে। মানে পরিবারের সব কিছু শেষ করে দিয়ে সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। তো আমার মনে হয়েছে যে সবার থেকে ন্যূনতম অর্থ নিলেও এই দুটি শ্রেণীর থেকে আমি কোনোদিনই অর্থ নিব না। বাকিদের কাছ থেকে খাবারের ন্যূনতম মূল্য হিসেবে 5 টাকা এবং 10 টাকা নেওয়া হলেও ক্যান্সার আক্রান্ত এবং দৃষ্টিহীনদের জন্য তিনি কোনো প্রকার মূল্য নেন না। সম্পূর্ণ বিনামূল্যে তিনি এই খাবার তাদের দিয়ে থাকেন। এতে বহু মানুষ অনেকটাই খুশি হন তার এই বিশেষ প্রয়াসের কারণে। দীর্ঘ সময়ের এই হোটেলে বহু মানুষের আনাগোনা রয়েছে। প্রায় প্রত্যেকটি মানুষ তার এই বিশেষ কর্মকাণ্ডের জন্য অনেকটাই খুশি। দাদার মতন যদি আরো 2টো লোক 4টা লোক যদি আগেই আসে, তাহলে আজকে সমাজে যে যারা খেতে পায় না, যারা খাবার পাচ্ছে না ঠিকঠাক করে, খাওয়ার জন্য আজকাল অনেক লোক আছে যে এখনো খাবার ঠিক মতো খেতে পাচ্ছে না। আমরা দেখা যাচ্ছে খাবার ফেলে দিই, সেই অবরুদ্ধ থাকছে। সেই ক্ষেত্রে আমার এটাই ধারণা যে সেই ব্যক্তিগুলো যদি ওই সাধারণ লোকের পাশে এসে দাঁড়ায়, এই দাদার মতন করে, এই দাদা যেরকম ভাবে দেখছে আর কি সমাজকে, তবে এটা বেটার হবে, ভালো বেটার। এই ব্যক্তির বিশেষ কর্মকাণ্ড দেখে যদি আরও মানুষ উদ্বুদ্ধ হন তবে সমাজের অনেকটাই উপকার হবে, এমনটাই মনে করছেন বহু মানুষ। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।